দেখে আয় তো টুকলু কেমন আছে। আমি একটু আগে খবর নিয়ে এসেছি, একটু টান উঠেছে। ও ভাগ্যিস ইনহেলারটা হারায়নি, আমি তো ভয়ে ভয়ে ছিলাম। রাতটা এখন ভালো ভালো কি রে, সব কাটলে ঠিকঠাক বাঁচি। চলছে? শোনো না, বলছি যে সন্ধেবেলা তোমার বাবা ওইভাবে কাতরাচ্ছিলেন কেন? যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছেন না? না, বাবা একলা থাকলে বাবার ভয় লাগে। আমি মনো কেউ ছিলাম না তো কাছে, তাই। এই রান্না কদ্দূর আর? এই হয়ে এলো, তীর্থদা এক্সপার্ট আছে। আমি একটা খেলা জানি। কি খেলা? আমার চোখ বেঁধে দাও, আমি বলছি। মানে? আরে মানে আমার চোখটা বেঁধে দাও, তারপরে একটু দূরে সরে যাও, তারপরে দেখো একটা ম্যাজিক দেখাবো। নাইট থ্রোয়িং দেখাবে নাকি? যত ডববাজি। নাইট থ্রোয়িং দেখালে সহজ পাটকে সামনে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ এইটা ভালো। আরে চোখটা বাঁধো। এই লালা, হ্যাঁ ও চোখটা একটু কষে বেঁধে দাও তো, দেখি কি খেলা দেখায় ও। দাঁড়া, এমন কোষে বাঁধবো না। কষে বাঁধো একদম। এই দেখতে পাচ্ছ না তো? তাড়াতাড়ি মনো আসছে কিনা বলো, ও দেখলে কিন্তু বকবে। কটা আঙুল? আরে ধর, তোমরা কেউ সামনে এসে দাঁড়াও। ঝুটিয়ালা দাদা। এই কিরকম বলছে। দেখছে, দেখতে পাচ্ছেন। ছোট চুল নাকে নদ দিদি। মোটা ভাই টুপি পড়া। মোটা ভাই। কোকড়া চুল দিদি। ইনক্রেডিবল। ইলে মাঝে ধুতি পাঞ্জাবি পরা দাদু। কি সাংঘাতিক! Surprising, huh? How is he doing that? কায়দার চশমা দাদা। এটা কিন্তু ভালো বলেছে। হ্যাঁ, ঠিক লক্ষ্য করেছে। হ্যাঁ কোট প্যান্টুলুন দাদা। অ্যামেজিং ইয়ার। संभालो उनको। क्या हुआ? এপিলেপসি আছে বোধহয়। আচ্ছা একটা কথা বলতো, কি করে এতটা ঠিকঠাক প্রেডিক্ট করছিল? না মানে ট্রিকটা কি? আমার মনে হয় ওর olfactory সেন্সটা ভীষণ স্ট্রং, জন্তুদের মতো। তাই গন্ধ দিয়ে বিচার করছিল কে কাছে আসছে। নেকড়ে মানুষ। ওভারঅল আরে দাদ, আমি বলছি গ্রাণ শক্তিটা প্রখর। প্যাট্রিক সুস্কিন্ডের পারফিউম পড়েছিস তোরা? পড়া ধরছ? সিনেমাটা দেখেছি, জাস্টিন হফম্যান রয়েছে। ওরকমই কিছু ফেনোমেনন হবে। আমার খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি। আফটার অল আমার সময় সিজারটা হলো, সো ইউ নো। এই তো এসে গেছে। এই দেখি তো স্যার কেমন আছে? একদম ঠিক আছে, চুকচুক করে দুধ খাচ্ছে, পাক্কা সে আনা। আরে ঘাবড়ে দিয়েছিল তো। বলেছিলাম তো। আমি বরং একবার দেখা করে আসি না, মানে এটুকু কাটছি। আমি কি সঙ্গে আসবো? না না, আমি একাই ঘুরে আসতে পারবো, এই পাশেই তো। হ্যাঁ তাহলে টসটা নিয়ে যান। থ্যাঙ্কস। গিয়ে যা দেখলাম না, বলেছিলাম তো, খেলিয়ে পড়ে আছে। দেখেছিস? হ্যাঁ শুনছেন? আপনার ভাই কেমন আছে? বোকা হাবা পেয়ে ভালোই মজার খোরাক করেছেন ওকে। হ্যাঁ, ও কিন্তু নিজেই বলেছিল একটা খেলা দেখাবে, এরকমটা যে হয়ে যাবে বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। ঠিক আছে। আপনার আপনার মামা বলছিলেন আপনার হার্টে নাকি ফুটো আছে। এত স্ট্রেন করে নাচা ঠিক নয়। কেন? মরে যাব?
অত ভাগ্য কি আর সবার হয়? মানে মানেটা আপনি বুঝবেন না, আর আমি আপনাকে বোঝাতেও চাই না। কাল অনেক ভোরে উঠতে হবে। এবার আসুন। আপনি আপনি ভূতে বিশ্বাস করেন? হঠাৎ? আপনার দিদির সম্পর্কে যেসব কথা চালু আছে বিশ্বাস করেন? আমার বিশ্বাস করা বা না করাতে কি যায় আসে? ঘটনাগুলো তো আর মিথ্যে হয়ে যাবে না। ভাবছি কাল ভোরবেলা একবার দিঘিটার কাছে যাব, একা। আপনি বিরাট বীরপুরুষ, এটাই বোঝাতে চাইছেন? দেখি না কি হয়। তা চাইলে আপনি যেতেই পারেন, কিন্তু সেখানে গিয়ে কি দেখলেন সেটা বোধহয় ফিরে এসে বলবার আর সুযোগ পাবেন না। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, হয়েছে। কাল ভোরে ওখানে যাব এবং কি দেখলাম আপনাকে জানিয়ে যাব। অন্যবার তো ইনহেলার নিলেই কমে যায়, এবার কেন কমে যাচ্ছে না দিদি? তুই এত উতলা হোস না সঙ্গমিত্রা। মিস্টার সেন তো মোটর বাইক নিয়ে গেছেন, উনি ঠিক ডাক্তার সঙ্গে করে ফিরবেন। শান্ত হ। কিন্তু আমার টুবলুর যে বড় কষ্ট হচ্ছে, ও ছাড়া আমার যে আর কেউ নেই দিদি। পাগলামি করিস না, ডাক্তার এসে ওষুধ দিলেই দেখবি ঠিক হয়ে যাবে। ভগবান, কি এমন অপরাধ করেছি যে বাবার শাস্তি তুমি আমার টুবলুকে দিচ্ছ? শান্ত হ। এত বাড়াবাড়ি কি করে হলো বলতো সায়ন? নার্সারি তো, এখানে পলেন্স আরো নানা রকম ফ্যাক্টরস আছে, আর যাতে রাস্তার ধাত আছে তাদের সবার আর ট্রিগার করে। বাচ্চাটা তো কষ্ট পাচ্ছে, সহ্য করা যাচ্ছে না। स्टेडी स्टेडी सुन ले संगमित्रा दी और भी अपसेट हो जाए। কত লাফালাফি করলো, নাচ দেখতে যাব সবার সামনে। এই বলছি, ওই বুড়োটা কি সব টোটকা ফোটকা জানে? একবার গিয়ে দেখবো। না না, ওইসব ছাড়, লোকটা নিজেরই অবস্থা খারাপ। এই ওষুধটা একবার খাইয়ে দেখো তো, যদি একটু রিলিফ পায়। আচ্ছা, কোন ওয়াটার বটল নেব, কোন জুতো পরব, কোন ব্যাগ নেব? ম্যানেজার বাবু ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা। হ্যাঁ, পাননি? তাহলে কি হবে? কি হলো? ডাক্তার পাইনি, হাসপাতাল ভর্তি রোগী, সব অ্যাক্সিডেন্টের কেস। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি একটা ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, যদি কোনো ওষুধ আনা যায় আর কি এই ব্যাপারে। আপনারা কেউ কি কিছু জানেন কোন ওষুধের নাম যেটা 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 টুবলুর জন্য আনানো যায়? তুমি একটা কাজ করো, তুমি ওনাকে বলো যে ওষুধের দোকানে সিমটমস বলে দিলে ওষুধ দিতে পারবে কিনা। हाँ हाँ अच्छा, अच्छा। एकदम ठीक है। হ্যাঁ দাদা, আপনি যে ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, যিনি বসে আছেন দোকানে, ওষুধের দোকানে, ওনাকে একটু বলুন না। ভাই, একটা বাচ্চা খুব অসুস্থ, সিমটম বললে ওষুধ দিতে পারবে? না, নাম বলতে পারলে পারবো। ও হ্যালো, নতুন লোক বসেছে? ও বলছে দোকানের নতুন লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওষুধের নাম বললে উনি ওষুধ দিতে পারবেন। আপনারা যদি কেউ কিছু জানেন প্লিজ প্লিজ বলুন। উনি কিন্তু ফেরত চলে এলে আর কিছু করা যাবে না। আপনারা প্লিজ কিছু বলুন, শান্ত হ। কেউ বলুন প্লিজ। ডেকাড্রন ইন্ট্রাভেনাস ইনজেকশন। হ্যাঁ, কি কি বললেন? ডেকাড্রন ইন্ট্রাভেনাস ইনজেকশন। ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, ডেকাড্রন ইন্ট্রাভেনাস ইনজেকশন, রাইট। অ্যাম্পিউল, সিরিঞ্জ, স্পিরিট ভেজানো তুলো, আর আরেকটা রাবার ব্যান্ড লাগবে। প্লিজ একটু তাড়াতাড়ি দেখুন না। পাওয়া যাবে? বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ।
আপনি আমাদের কি উপকার যে করলেন। যাই বলুন, বাচ্চাদের শরীর খারাপ হলে না কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা এখন আসি তাহলে। হ্যাঁ। আমার কিন্তু মোবাইল অন থাকবে, দরকার পড়লেই ফোন করবেন কেমন? একদম। লালার কাছে ফোন নম্বর দেওয়া আছে কেমন? Thank you. আসি। আসুন। কমল, ইঞ্জেকশনটা যে তোকে দিতে হবে বাবা। না দিদি, আমি পারবো না। লক্ষ্মী মেয়ে, আমি জানি তুই ঠিক পারবি। না দিদি, আমি সত্যি পারবো না, আমার ভয় করে। আচ্ছা তুই এই বাচ্চাটার কথা একবার ভেবে দেখ, কত কষ্ট পাচ্ছে, ছটফট করছে। সারা দিন সকাল থেকে তোর সঙ্গে তো কত খেলা করে বেড়ালো। না দিদি প্লিজ, আমি পারবো না। এনাফ। আমাদের মধ্যে আর কেউ আছে যে এই ইঞ্জেকশনটা দিতে পারে? ইঞ্জেকশন আমি জানি, আর বয় স্কাউটে শিখেছিলাম। ইন্ট্রাভেনাস? না, ইন্টারফেরেন্স তো জানি না। তাহলে কি হবে? কি আর হবে, একটু অক্সিজেনের জন্য টুবলু মারা যাবে, আর আমরা এতগুলো প্রাপ্তবয়স্ক মানুষ আমরা তাকিয়ে থাকবো, দেখবো কিভাবে একটা বাচ্চা ছেলে আস্তে আস্তে আমাদের চিকিৎসার বাইরে চলে যাচ্ছে। অথচ ওষুধটা কিন্তু এখানেই ছিল। একটা ইঞ্জেকশন দিলে কিন্তু ও বেঁচে যেত। কিন্তু আমাদের মধ্যে ইঞ্জেকশন তো শুধুমাত্র আপনি দিতে পারেন, আর আপনি ইঞ্জেকশনটা দেবেন না, কারণ আপনি দুঃখী। নিজের অতীতের ব্যাগেজ আপনি আপনার কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নিজের অপমান অত্যাচারের ট্রমাটাকে ওভারকাম না করতে পেরে আপনি একটা সেলফ পিটি গর্তে বসে আছেন। ওগো দেখো গো, আমি কত বিষণ্ণ গো, আমায় সিম্পাথি দাও গো। চারটি প্যাথোলজিক্যালি সিক মানুষের জন্য আপনি আপনার গোটা জীবনটাকে না করে বসে আছেন। আপনি ডাক্তারি পড়েননি, হিপোক্রেটিস ওথ নেননি, একটা অসুস্থ মানুষকে আপনি চিকিৎসা করতে প্রতিশ্রুতিবদ্ধ সেই শপথ নেননি, নাকি সবটা ভুলে মেরে দিয়েছেন? নিজের দুঃখ নিজের কষ্টটাকে এতটাই প্রায়োরিটি দিয়ে দিয়েছেন নিজের লাইফে, তাতে একটা বাচ্চা ছেলে বাঁচলো কি মরলো তাতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি ন্যাকা, ভীতু, স্বার্থপর। থামলেন কেন? মারুন আমায়, হাত ওঠান, দেখান যে অন্তত এইটুকু হিম্মত আপনার কাছে আছে এখনো। কে? আমি তরুলতা। মিথ্যে কথা। ভূত দেখার খুব শখ না আপনার? খুনটা কোথায় হয়েছিল? ওপারে যাবেন? আপনি পারেন নৌকা চালাতে? বসেই দেখুন না।
ঠিক ওপারে পৌঁছে যাবেন। খুনটা আপনাদের বাড়িতে যে ছেলেটা থাকতো ওই করেছিল, তাই তো? প্রহ্লাদদা, আমার দিদি ওকে খুব ভালোবাসতো। ইট্টামি ইট্টাকজনকে বিট্টালো বিট্টাসি। আমার সঙ্গেও বন্ধুত্ব ছিল, তখন বুঝতে পারিনি মুখোশের আড়ালের আসল চেহারাটা কি। কতই বা বয়স হবে তখন প্রহ্লাদদার, বছর কুড়ি। ওই বয়সেই অমন পাকা অভিনয়। সর্বনাশটা ঘটার আগে আমরা কেউ টেরই পেলুম না। আমরা খুব বোকা ছিলাম তো, আমার কথা না হয় ছেড়েই দিলাম। আমি অনেক ছোট ছিলাম, আমার দিদিটা খুব বোকা ছিল, খুব বোকা। আপনার দিদি তো প্রেগনেন্ট ছিলেন। হ্যাঁ, ওই শয়তানটার কীর্তি।